আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় উপস্থিতি, আজকে আলোচনা করব কুরবানির ইতিহাস, দ্বিতীয় পর্ব। সূরা আস-সাফফাত 23 নম্বর পারা, 8 থেকে 9 নম্বর পৃষ্ঠা, 9 নম্বর লাইন, 100 থেকে 111 নং আয়াত পর্যন্ত। তার শুরুটা হয়েছিল এভাবে: ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছিলেন। একটি দোয়া দিয়ে এটার সূত্রপাত হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। রব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমার আল্লাহ, হাবলি মিনাস সলিহিন, আপনি আমাকে একটি পুত্র সন্তান দান করুন, অথবা আমাকে একটি সুসন্তান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া কবুল করলেন এবং ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ফাবাশশারনাহু, অতবার আমি সুসংবাদ প্রদান করলাম ইব্রাহিমকে, বিগুলামিন হালিম, একটি স্থির বুদ্ধি পুত্র সন্তানের, ধৈর্যশীল সন্তান, সুসন্তানের সংবাদ আমি তাকে প্রদান করলাম। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ৮৬ বছর বয়সে ইব্রাহিম আলাইহিস সালামকে একটি পুত্র সন্তান দান করলেন, যার নাম ইসমাইল আলাইহিস সালাম। এখান থেকে আমাদের শিক্ষা, যাদের সন্তানাদি হয় না তারা যদি এই দোয়াটি আমল করেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটি কবুল করে ইনশাল্লাহ তাদেরকে সন্তান দান করবেন। এবং যাদের শুধু মেয়ে হয়, একটি ছেলের আশা করেন, একটি ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, তারাও এই দোয়াটি করতে পারেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। ইনশাল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে একটি পুত্র সন্তান দান করবেন। এই সন্তানটি ৮৬ বছর বয়সে যখন দান করলেন, আস্তে আস্তে সে খেলাধুলা করতে লাগলো। যখন বয়স হলো, যখন ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে কাজকর্ম করার মতো বয়সে উপনীত হলেন, সেই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন তার ছেলেকে জবেহ করার জন্য, কুরবানি করার জন্য। কুরআনুল কারীমের ভাষায় আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে কাজকর্মের বয়সে উপনীত হলো, তখন বলা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার সন্তান, হে আমার কলিজার টুকরা ছেলে, ইন্নী, অবশ্যই আমি, আরো দেখলাম, ফিল মানাম, স্বপ্নের মধ্যে, আন্নী, অবশ্যই, আযবাহুকা, তোমাকে জবেহ করছি, ফাংজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি জানতে চাই। প্রিয় উপস্থিতি, নবীদের স্বপ্ন, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন। নবীদের স্বপ্ন ছিল ওহী। আমরা জানি ওহী নাজিলের যে ৬টি বা ৭টি পদ্ধতি রয়েছে, তার মধ্যে একটি হলো রুইয়া সলিহা। নবীদের স্বপ্নের মাধ্যমে নবীগণ ওহী প্রাপ্ত হয়ে থাকতেন। স্বপ্ন ৩ প্রকারের হয়। আমার যতদূর মনে পড়ে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদিসটি ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার তার বইয়ের মধ্যে এনেছেন। মানুষের স্বপ্ন ৩ প্রকার হয়ে থাকে। একটি হলো মানুষ দিনের বেলা যা কল্পনা করে রাতে সেটি দেখে, এবং দ্বিতীয় স্বপ্ন হলো শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে, আর তৃতীয় স্বপ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে হয়ে থাকে। প্রিয় উপস্থিতি, যে নবীরা কখনো নফস থেকে কোনো স্বপ্ন দেখেন না, এটা নবীদের জন্য, নবীদের শান এটা নয়। এবং নবীগণ শয়তান কর্তৃক প্রতারিত হন না, শয়তানগণ নবীদেরকে স্বপ্ন দেখাতে পারেন না। নবীগণ যে স্বপ্নগুলো দেখেন সেটি রুইয়া সলিহা, সেটা আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিলের পদ্ধতি ৬-৭টির মধ্যে এটি একটি ছিল, স্বপ্নের মাধ্যমে ওহী নাজিল হওয়া। তে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন তার পুত্র ইসমাইলকে কুরবানি করছেন। এটি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী ছিল, যার কারণে ইন্না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেটিকে সত্যায়িত করেছেন। আন্নী আসবাহুকা, আর অবশ্যই আমি তোমাকে স্বপ্নের মধ্যে জবেহ করছি। এই ব্যাপারে তোমার মতামত কি। প্রিয় উপস্থিতি, কাজটি মোটেও সহজ নয়। একদিকে কোনো পিতা তার সন্তানকে জবেহ করবেন, এই কাজটি অনেক কঠিন কাজ। আর যে সন্তান আল্লাহর পথে নিহত হবেন, জবাই হবেন, এটিও সহজ কাজ নয়। এখান থেকেও আমাদের শিক্ষা, আমরা পিতা যারা রয়েছি তারা যদি আমাদের সন্তানকে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর পথে কুরবানি করতে মানসিকভাবে প্রস্তুত হই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানদেরকেও
আল্লাহর দিনের জন্য কুরবানি হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত করে দিবেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যে পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, আমরা একই পুরস্কারে পুরস্কৃত হতে পারবো। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে বললেন, পুত্র কত সুন্দর জবাব দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই জবাবগুলো কোরআনুল কারিমে কোট করে দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, কলা, ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইয়া আবাতি, হে আমার পিতা, আমার আব্বা, ইফআল, আপনি করুন, মা তু উমার, আপনাকে যে বিষয় আদেশ করা হয়েছে, আপনি যে বিষয় আদিষ্ট হয়েছেন, আপনি সেটি বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। প্রিয় উপস্থিতি, এখানে সাবিরিন শব্দটি বহু বচন। আসলে এই শব্দটি মূলত ছিল সবিরুন। সবিরুন শব্দটি মূলত ছিল, এটা এক বচন হলো সবিরুন, সদ আলিফ বা র, সবিরুন, এটি এক বচন। বহু বচন সবিরুন। এখানে সবিরিন হয়েছে কারণ মিনটা এখানে হরফে জার, হরফে জার আসার কারণে সবিরিন জির হয়েছে। আসলে মূলত শব্দটা ছিল সবিরুন। তো সবিরুন, সবিরিন শব্দের অর্থ ধৈর্যশীল গুণ। ইসমাইল আলাইহিস সালাম বলছেন, আব্বা, আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য ধৈর্যশীল ব্যক্তিদের মধ্যে শুধু আমি একাই নই, আরো অনেক ব্যক্তি ছিল যারা আল্লাহর পথে জীবন দিয়েছে, ধৈর্যশীল ছিল। আমিও তাদের অন্তর্ভুক্ত হব, তাদের মধ্যে আমাকে আপনি পাবেন। তাই বলছেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাহেন, আল্লাহ যদি ইচ্ছা করেন, আল্লাহ যদি কবুল করেন, ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তার মানে যারা আল্লাহর পথে জীবন দেয় তাদেরকে ইনশাআল্লাহ, আল্লাহ চাইতে হবে, আল্লাহ কবুল করতে হবে, তাহলেই তিনি আল্লাহর পথে জীবন দিতে পারবেন। প্রিয় উপস্থিতি, অতঃপর ফালাম্মা, অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম আসলামা, এই দুইজন আত্মসমর্পণ করলো, আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে তারা মেনে নিল উভয়ই। ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে জবেহ করার জন্য, কুরবানি করার জন্য জমিনে কাত করে শুয়ে দিলেন। প্রিয় উপস্থিতি, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালালেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ডেকে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আসমান থেকে ডেকে বললেন, সঙ্গে সঙ্গে ইসমাইল আলাইহিস সালাম আকাশের দিকে তাকালেন যে আকাশ থেকে কে আমাকে ডাকে। যখন ডাকলেন, আল্লাহ রাব্বুল আলামিন একটি দুম্বা সেখানে ধরলেন, দেখলেন যে ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে আছে এবং একটি দুম্বা সেখানে কুরবানি হয়ে গিয়েছে, জবাই হয়ে গিয়েছে। প্রিয় উপস্থিতি, এরপরে আল্লাহ তাআলা ডেকে বললেন, কদ সদ্দাক্তার রুইয়া, কদ এটি মাজি করিব, কদ শব্দের অর্থ নিকটবর্তী। কদ সদ্দাক্তা, আল্লাহ তাআলা বলছেন, হে ইব্রাহিম, এই মাত্রই তুমি সত্যায়ন করেছো, রুইয়া, তোমার স্বপ্নকে তুমি বাস্তবে রূপ দিয়েছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, ইন্না, অবশ্যই, কাযালিকা নাজজিল, আমরা এভাবেই প্রদান করে থাকি, নাজজিল মুহসিনিন, যারা সৎ মানুষ তাদের পুরস্কার, আজর, প্রতিদান আমরা এভাবেই প্রদান করে থাকি। প্রিয় উপস্থিতি, এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন, ইন্না, অবশ্যই, অবশ্যই, হাদা, এটা, লাহুয়াল বালা, স্পষ্ট পরীক্ষা ছিল, লাহুয়াল বালাউল মুবিন, এটা স্পষ্ট পরীক্ষা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ওয়াফাদাইনাহু বিযাবিহিন আযীম, আর আমি ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্ত করলাম অন্য একটি পশু কুরবানির মাধ্যমে, তাকে আমি এই পরীক্ষা থেকে মুক্ত করলাম। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, ওয়াতারাকনা, আর আমরা চালু করলাম, আলাইহি, এই বিধানের উপর ভিত্তি করে, ফিল আখিরিন, পরবর্তীদের জন্য আমি এই বিধানটাকে আমি আল্লাহ জারি রেখে দিলাম। পরবর্তীতে যারাই আসবে তাদেরকে এই বিধান পালন করতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, সালামুন আলা ইব্রাহিম, আমি আল্লাহ ইব্রাহিমের পরীক্ষায় খুশি হয়ে তার উপর আমি আল্লাহ নিজেই শান্তি বর্ষণ করলাম। এরপরে আল্লাহ তাআলা বলছেন, কাযালিকা নাজজিল মুহসিনিন, আর আমি এভাবেই যারা সৎ মানুষ, যারা আমার পথে পরীক্ষা দেয়,
ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়, আমি আল্লাহ তাদেরকে এভাবেই পুরস্কৃত করে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু, অবশ্যই, হু সে, এখানে হুর জমির ইব্রাহিম আলাইহিস সালাম, ইন্নাহু অবশ্যই আমি ইব্রাহিম আলাইহিস সালাম, আমার বন্ধু ইব্রাহিম, মিন ইবাদিনাল মুমিনিন আমার বান্দাদের মধ্য থেকে, আমার গোলামদের মধ্য থেকে অবশ্যই তিনি মুমিনদের অন্তর্ভুক্ত ছিলেন। প্রিয় উপস্থিতি, আল্লাহর কোরআন দ্বারা এটি প্রমাণিত। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম যে পরীক্ষা দিয়েছেন, সেই পরীক্ষায় আমাদেরকে আল্লাহ তাআলা উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।